আরও আরেকটি অনুষ্ঠান আপনাদের সবাইকে নিয়ে। আজকের অনন্যাদির অনুষ্ঠান মানেই হচ্ছে প্রত্যেকের কাছে পৌঁছানোর একটা আমরা চেষ্টা করি, তার একটা বাস্তবায়িত হয়। এটা অনন্যাদি থাকা মানেই মানুষ খানিকটা এই অনুভূতিটা নিয়ে প্রোগ্রামে বসেন যে এটা আমাদের একটা নিজের কিছু হচ্ছে, নিজের মানুষ। তিনি খুব ক্লিয়ার কাট, একদম মানে যেটাকে বলা হচ্ছে লেম্যানশিপ ওয়ার্ডে বলা, সাধারণ মানুষের ভাষায় উনি কথা বলেন। সব কিছু নিয়ে আজকে মানুষের কাছে এই প্রোগ্রামের একটা আলাদা জনপ্রিয়তা আছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। সবচেয়ে ভালো আপনারা বলতে পারবেন আমার চেয়ে, আমার মনে হয়। এবং একই রকমভাবে সোশ্যাল মিডিয়াতেও মানুষ প্রচুর পছন্দ করেন ওনাকে। সোশ্যাল মিডিয়া ওনাকে রেকগনাইজেশন দেয় এই কারণের জন্য। আপনাদেরকেও বলে রাখি যে যারা টিভিতে হয়তো বা প্রোগ্রাম দেখতে পাচ্ছেন না, এই যুগটা পরিবর্তন হচ্ছে, আমাদেরকে বুঝতে হবে। দুপুরবেলায় বসে টিভির সামনে 1টার সময় প্রোগ্রাম দেখার সুযোগ নাও থাকতে পারে। রান্নাঘরে কাজ করছেন, তখন আপনার টিভির ঘরে ডাইনিং প্লেসে যাওয়ার সুযোগ নাও হতে পারে। টিভি আপনার রিচ থেকে দূরে থাকতে পারে। ঝড় বৃষ্টির কারণের জন্য বর্ষাকাল চলছে, তার ছিঁড়ে গিয়ে টিভির কানেকশন বন্ধ থাকতে পারে, কারেন্ট নাও থাকতে পারে, কেবল কানেকশন নাও থাকতে পারে, ডিটিএইচে আপনার পছন্দের চ্যানেল সিটিভি নাও দেখা যেতে পারে। তাহলে সব থেকে সোজা উপায়, এখন প্রত্যেক বাড়িতে নেট মানুষের ফোনে আছে। এবং আমাদের একটা প্রোগ্রাম দেখতে গেলে যাদের আনলিমিটেড নেট থাকে, প্যাকেজ থাকে, কোনো অসুবিধেরই ব্যাপার নেই। এমনকি পার ডে 1 GB 1.5 GB নেট থাকলেও আরামসে প্রোগ্রাম আপনি দেখতে পাবেন। যাদের এই প্যাকেজ আছে তারা ফেসবুকে গিয়ে সিটিভিএনটাকে ফলো করে রাখবেন, আর ইউটিউবে সিটিভিএনকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে কি হবে, আপনি যখনই আপনার মোবাইল ফোন খুলবেন তখনই আপনার পছন্দের অনুষ্ঠান আপনার সামনে থাকবে। আপনার যদি মনে হয় যে গতকালকের প্রোগ্রাম দেখব, আপনি সেখান থেকেও দেখতে পারেন। টিভিতে কিন্তু সেই অপশান নেই। আজকে যদি আগামীকাল যদি মনে হয় যে আজকে দুপুরবেলায় দিদি কি করলো, অনন্যাদির কি প্রোগ্রাম হলো, কি বললেন উনি, একবার শুনি, দেখতে পাবেন না টিভিতে, একমাত্র ফোনে সম্ভব সেটা। আসুন দিদির সঙ্গে পরিচয় করে দিই, বিষয়টা একটু বলে দিই। বিষয়টা খুব ইউনিক আজকে, যে 14ই জুলাই চন্দ্র উচ্চস্থ হওয়ায় 4 রাশির ভাগ্যের পরিবর্তন হবে। 14ই জুলাই, এই তো আসতে চলেছে, আজকে 8 তারিখ। 14ই জুলাই কি হবে সেটা আমরা জানবো, কোন 4 রাশি সেটা আমরা জানবো, উচ্চস্থ হওয়ায় তাদের কি সুবিধা হবে সেটাও আমরা জানবো। আসুন অনন্যাদির সঙ্গে পরিচয় করি। আমি প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। তা 14ই জুলাই, এটা একটু ভুল হয়ে গেল, এটা 12ই জুলাই। আচ্ছা, হ্যাঁ, 12ই জুলাই চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করার ফলে, এবং সেই দিন আবার যোগিনী একাদশী, এই দুটো কারণেই কিন্তু একদিকে যেমন উচ্চস্থ হচ্ছে, আবার এদিকে যোগিনী একাদশী, এই শুভ ফল, এই 4টি রাশি খুব ভালো ফল পাবে। আর দুটো রাশি তারা কি হবে, তাদের যাদের নাকি মায়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছিল, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো না, তাদের কিন্তু মায়ের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়ে যাবে ওই দিন। আচ্ছা, হ্যাঁ, তো সেই কোন কোন, একটা হলো বৃষ রাশি, আর একটা হলো তোমার কর্কট রাশি, আর একটা তুলা রাশি, আর একটা হলো মকর রাশি। এইবার বৃষ রাশি যাদের, মানে এদের কি খুব ভালো সময়? হ্যাঁ, ভালো সময়। বৃষ, কর্কট, মকর, তুলা। বাহ, মাথায় রাখবেন আপনারা। এবং যদি মনে হয় যে আপনারা যোগাযোগ করবেন ব্যক্তিগত ক্ষেত্রে আরও ডেভেলপমেন্টের জন্য, অবশ্যই ফোন করতে পারেন নিচের হেল্পলাইন নাম্বারে। এই সুযোগগুলো ভাই কাজে লাগাতে হবে, পরিষ্কার কথা। মানুষ তো ভালো যোগ মানে তোমাকে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। খারাপ যোগ চুপচাপ বসে থাকুন, কোনো কিছু করার দরকার নেই। এই দেখো তুমি, সামনে যে অমাবস্যা, সেটা তো সমাবতী অমাবস্যা, তো এই নেক্সট সোমবারই, এই সোমবার না, তার পরের সোমবারই সমাবতী অমাবস্যা। এই সময়টাও কিন্তু একটা খুব সুন্দর যোগ। এই যোগে নানা রকম কাজ হবে। হ্যাঁ, এইবার এটাকে, প্রত্যেকটা যোগটাকে না লোকে কাজে লাগাতে হয়। দেখো, আজকে যে আমার ছেলেটা পছন্দ করছে, সেই আজকে যে বন্ধুটা আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, কালকে তুমি আর তাকে খুঁজে পাবা না। সেই বন্ধুটাই তোমার সঙ্গে হয়তো দেখো এমন খারাপ ব্যবহার করবে, তুমি ধারণা করতে পারবে না। যে তোমাকে ছাড়া চেনে না, তোমার পাশে গিয়ে বসবে, তোমার বাড়িতে গিয়ে খাবে,
আর সেই পরে আঙুল তুলে তোমার নামে বদনাম করবে, কারণ গ্রহগত ফল। আবার সেও জানে না যে আজকে আমি একে বদনাম করছি, কালকে আমাকেও এই খাতায় নাম লেখাতে হবে। তখন হয়তো আমি যাকে আজকে ক্ষতি করছি তার চাইতে ডবল ক্ষতিপ্রাপ্ত আমি হব। তাই আমরা ওই জন্য বলি না, গ্রহকে সবসময় প্রাধান্য দাও, যোগকে প্রাধান্য দাও। কারণ কি, যত আমি ঈশ্বরমুখী হব তত কিন্তু আমার মধ্যে শুভ শক্তি বিরাজমান হবে। সব সময় জপ করো, ধ্যান করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলে দেখবে তোমার মধ্যে শুভ বুদ্ধির উদয় এই হবে। একই বলে মনে হয় পজিটিভ অরা। হ্যাঁ। অরা নিয়ে প্রচুর আলোচনা হয়, দেখবেন ইউটিউবে আপনি পাবেন অরা, পজিটিভ রিফ্লেকশন। এটা আপনার জীবনে আনা দরকার। ওই জন্য দেখবেন খুব বেশি খারাপ বললে আজকাল এই কথাটা শোনা যাচ্ছে যে যত আমি বলবো আমার পয়সা নেই, আমার সুখ নেই, আমার তত খারাপ হবে। তত খারাপ হবে। কারণ সবসময় ভালো ভালো বলো। কারণ আপনি প্রকৃতিকে যেটা বলবেন, প্রকৃতি আপনাকে সেটাই সেটাই সেই ফিরিয়ে রকমই দেবে। মনে করবে আর কি আপনাকে। বুঝতে পেরেছেন? এটাকে বলা হচ্ছে ঊর্জা। এই ঊর্জা শক্তিকে কখনোই নেতিবাচক করা উচিত নয়। আপনার কাছে আপনি একটু খারাপ আছেন, আপনি বলুন আমি খুব ভালো আছি, খুব ভালো। এটা আমি অনেক দিন আগে শুনেছিলাম একজনের থেকে, আমার খুব পছন্দের একজন মানুষ আমায় বলেছিলেন যে কখনো খারাপ আছি কাউকে বলতে নেই। আর এই যে যোগগুলো আপনাকে কি করে, অতিরিক্ত মাইলেজ দেয়, প্রিভিলেজ দেয়, সুবিধা দেয় আর কি। একদম পরিষ্কার বাংলা ভাষায় বলতে গেলে সুবিধার যোগ মানে এই 4টে রাশির যারা জাতক জাতিকা তারা এই সময় সুবিধা পাবে। তাহলে কি হবে, দেখা যাবে যে সুবিধা পেতে গেলে তার কোনো একটা গ্রহকে একটু পাওয়ারফুল করতে হবে। একটু সুবিধাটা কে দিচ্ছে? গ্রহ দিচ্ছে। সেই গ্রহটাকে না হ্যাঁ, চন্দ্র। তাই। তাহলে আমাকে চন্দ্রকে পাওয়ারফুল করতে হবে। তাহলে এইগুলো যদি আমরা না করি, শুধু ভাবলেই হবে না। আমার কাছে এসে এক একজনে প্রশ্ন করে, দিদি আমার বৃহস্পতির এত ভালো জায়গায় আছে, তাহলে আমার কেন ভালো হচ্ছে না? তাহলে তো আপনি সব বুঝে গেছেন, তাহলে আর আমার কাছে এসছেন কেন? কাজেই এইগুলো সব দেখতে হবে। তার ডিগ্রিগত ফল দেখতে হবে, তার নক্ষত্রগত ফল দেখতে হবে, তার কে কোন পজিশনে বসে আছে সেটা দেখতে হবে, অনেক কিছু দেখতে হয়। কোন গ্রহর দ্বারা সে দৃষ্ট, সে কি দুস্থানগত হয়ে গেছে কিনা, এগুলো সমস্তটাই দেখতে হয়। এইবার বলছি বৃষ রাশি, এদের কিন্তু এই সময় ভালো চাকরি পাওয়া, পারিবারিক সম্পর্ক ভালো হওয়া, এইগুলো কিন্তু হবে। ভাগ্যের দিক থেকে তাদের এইভাবে উন্নতি হতে থাকবে। আবার যারা নাকি কর্কট রাশি তাদেরও হবে। আবার যারা নাকি মকর এবং তুলা, তাদের কিন্তু মায়ের সঙ্গে সবচাইতে ভাইটাল জিনিস, যাদের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার ছিল, মায়ের সঙ্গে মতের অমিল হচ্ছিল, মায়ের সঙ্গে ডিটাচ হয়ে গেছিলেন, তাদের কিন্তু এই সময় একটা সম্পর্কের জায়গাটা ভালো হয়ে যাবে। একদম। চলো, একজনের ফোন রয়েছে, আমরা নিয়ে নিই, তারপর আবারও আমরা আলোচনায় যাব। কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার, আমি বীরভূমে দুর্গাপুর থেকে বলছি। কোথা থেকে বলছেন? বীরভূম দুর্গাপুর থেকে বলছেন। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি নিজের সম্বন্ধে জানতে চাই। দিদিকে আমার প্রণাম। হ্যাঁ, আপনাকেও আমার প্রণাম। আমি আমার এক বান্ধবী দিদির কাছে দেখেছিল অনলাইনে, তো প্রতিটা নিয়েও কেরিয়ার ভালো ফল পেয়েছে। আচ্ছা বেশ, ভালো থাকলেই ভালো। এরকম প্রচুর আমরা ভালো খবর পাই প্রত্যেক দিন। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। আজকে আপনি কার সম্পর্কে জানবেন বললেন? আপনার মেয়ে? আমার নিজের সম্বন্ধে জানতে। ওর জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 19/1/1987। 19/1/1987। টাইম বলুন। সকাল 10:35। সকাল 10:35। জন্মস্থান বলুন। বহরমপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আচ্ছা, আর এখন কিন্তু দিদি উনি দুর্গাপুর না, উনি দুবরাজপুর থেকে বলছেন। বীরভূমের দুবরাজপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি ইচ্ছে করলেই দেখাতে পারে, বোলপুরে দেখাতে পারে, যেখানে সুবিধা হবে। বোলপুর তো চেম্বার রয়েছে 3/8 আমি দেখতে পাচ্ছি এখানে। 3/8 মানে আগস্টে, সামনের মাসের আগস্টে। হ্যাঁ, দেখ ওখানে আপনি বুক করিয়ে নিতে পারেন। হ্যাঁ, আগে শুনে নিন মেষ সম্পর্কে। মীন লগ্ন, সিংহ রাশি, আপনি জানেন এটা? না, কাউকে দেখাইনি কোনোদিন। ও, মা জানে বোধহয় একটু। দাঁড়ান বলছি, কাউকে দেখান নেই। গণ হলো নরগণ। হ্যাঁ, আচ্ছা, এইবার আমি বলবো একটা একটা করে, যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি। এর কি চোখে চশমা আছে? না। হবে, মাথায় যন্ত্রণা, চোখে চশমা নিতে হবে, আমি আগাম বলে দিলাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই ইচ্ছে করলে নাচ গান আঁকা কিছু শিখলে হতো। কিন্তু এর কেরিয়ার নিয়ে এর সন্তুষ্টি থাকবে না, কারণ এর হরোস্কোপের মধ্যে অঙ্গারক যোগ হয়ে আছে। বুঝতে পেরেছেন? যার কারণে
এর কর্ম নিয়ে এর সন্তুষ্টি থাকবে না, কর্মের উন্নতিতে বাধা। তবে এ যদি চেষ্টা করে, এ সবসময় চায় আমি কোনো চাকরি বাকরি করবো, নিজের পায়ে দাঁড়াবো, এ যদি চায় চাকরি বাকরিও করতে পারবে। তবে কি না এর হরস্কোপের মধ্যে কেমুন্দ্রুম যোগ থাকার জন্য এ সবসময় একাকিত্বে ভোগে, টেনশন অস্থিরতা এর মধ্যে কাজ করবে। হ্যাঁ একদম দিদি, একদম এটা আমার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এর অর্থের জায়গাটা ভালো নেই। অর্থকারক গ্রহ যদি ভালো না থাকে তাহলে তো ভাই সে ব্যবসায়ী করুক, চাকরি করুক, যাই করুক, অর্থের জায়গাটা ভালো না থাকলে তার ভালো হয় না। হ্যাঁ, এবং এ কি আর্টস নিয়ে পড়াশোনা করেছিল? হ্যাঁ, আমি লয়ার। হ্যাঁ, ওই তো কাজে সেই জায়গাটাও কিন্তু ভালো হচ্ছে না। এবং দ্বিতীয়ত এর বিয়ের জায়গাটাও ভালো হচ্ছে না। বলুন এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যা যা বললেন দিদি সবই ঠিক বললেন। আমি বিয়ের ব্যাপারে একটু জানতে চাইছি আপনার কাছে। তার মানে বিয়ে হয়নি এখনো, কিন্তু না 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 স্যার, না। খোঁজাখুঁজি হচ্ছে, কিন্তু ম্যাচিওর করছে না কিছু। হ্যাঁ হ্যাঁ, একদম, এইবার স্যার। এইবার আপনাকে একটা কথা বলি, আপনি যদি সত্যি বিয়ে দিতে চান ওকে, হ্যাঁ। তাহলে আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন। এই বছর হ্যাঁ। কিন্তু আর 4টে মাস সময় আছে হাতে। এই কটা 4টে মাস, এই 4টে মাসের মধ্যে যদি আপনি কিছু না করতে পারেন তাহলে আপনি ভাববেন 27-এও বিয়ে হবে না ওর। ও আচ্ছা দিদি। বুঝতে মানে এই পেরেছেন? বছরে 4 মাসে ওর বিয়ের যোগ আছে। হ্যাঁ, যদি না হয় 27 সালেও হবে না। আচ্ছা, কি বললাম বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, এই মাঝে দেরিতে বিয়ে বয়সে হবে। বিয়ে। আপনি এই আর বছর হবে? হ্যাঁ বলুন। এবছর হবে, এবছর হবে আপনার কাছে গেলে? কি বলছেন? না, 4 মাসের মধ্যে 4 মাস আপনার বিয়ের যোগ আছে। তার আগে আপনাকে বিয়ে যে কারণের জন্য হচ্ছে না সেটা ঠিক করতে হবে, আর না হলে আপনার সামনের বছরও বিয়ে হবে না। এই যে কারণের জন্য বিয়ে হচ্ছে না, গ্রহ প্রতিকার না করলে আপনার এবছরে বিয়ের যোগ আসবে এবং কেটে বেরিয়ে যাবে। এটাই হয়। হ্যাঁ, এটাই হয়। সুযোগ আসলে তাকে সদ্ব্যবহার করতে ধরার হবে। মতো ক্ষমতা থাকতে হবে। সেইটা যদি গ্রহের পাওয়ার না থাকে তাহলে কি হবে, দেখা যাবে যে বারবার করে দেখতে আসছে এই হব এবং- হব হব করে, হ্যাঁ। লাস্টে হলো না, এবং এরকম হয়। বিবাহ কারক গ্রহ না একেবারেই দুর্বল। এই দুর্বল গ্রহ কখনোই বিয়ের ম্যাচুরিটি দেয় না। বিয়ের যোগ আসবে আপনার প্রচুর, হয়তো যে এ বলবে যে দেখতে যাব, ও বলবে দেখতে যাব, কিন্তু লাস্টে গিয়ে দেখবেন পাওয়ারফুল হতে হবে। এবং ঠিক আছে। এর জটক বিচার করে বিয়ে না দিলে বিয়েটা ডিভোর্সে পরিণত হবে। আপনারা বলে দিলাম। আপনারা একটু যোগাযোগ করে যাতে এই বিপন্নতা না আসে ওর ছকের, যাতে বিপদ না আসে, তার জন্য একটা স্টেপনির ব্যবস্থা করতে হবে, যাতে হঠাৎ করে বিপদ হলে তাকে একটা সাপোর্ট দেওয়া যায়। হ্যাঁ। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির কাজ, এটাই আর অ্যাস্ট্রোলজারদের ঠিকঠাক কাজ। মতন বলতে পারাটাও একটা কাজ। আমি তোমাকে বলি, এই একটি ছেলের বিয়ে হয়েছে, প্রেম করে অল্প বয়সী বিয়ে হয়েছে। তার এখন ছেলেটার বয়স 18 বছর, তার বাচ্চার বয়স, কিন্তু তাদের মনে হয় এখনো বিয়ে দিতে পারা যাবে, এরকম আর কি। তো যাই হোক, ছেলেটি খুব উচ্চ পদে চাকরি করে আর মেয়েটার খুব গরিব। এইবার দেখো তাদের এমন একটা এখন পরিস্থিতি, তাদের মানে ডিভোর্সের জায়গা। ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেছে। এইবার তার মা বলছে সে ছেলে নাকি সন্ন্যাসী হয়ে গেছে। আমি তখন বললাম কোনো সন্ন্যাসী না, এখানে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঢুকে গেছে, সে তাতে লিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, আর ছেলেটা আমায় বলছে আমি আর ওখানে ঢুকবো না, ছেড়ে দেবো একে। আমি অন্য জায়গায় দেখিয়েছি, সে নাকি বলেছে ওর বউয়ের নাকি আরেকটা বিয়ে হবে, আরেকটা বাচ্চা হবে। আমি বললাম জীবনে ওর বউয়ের বিয়েও হবে না, বাচ্চাও হবে না, আমি বলে দিলাম। হ্যাঁ, আজকে দেখো 6 মাস হতে পারেনি, সে এখন ঘুরে আসছে। সেই জায়গাটা তৈরি করে দিয়েছি। এগুলো তন্ত্র মতে কাজ করতে হয়, তা না হলে কিন্তু হয় না। ওইখান থেকে সে এখন ডিটাচ হয়ে এখন আবার নিজের বউর কাছে ফিরছে। ঠিক, চলো তারপর- আরেকজনের ফোন নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ হ্যালো কোথা থেকে বলছেন? দিদি, আমি আপনাকে নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, বলুন। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্মুখে জানবো। বলুন, আপনার মেয়ের জন্ম তারিখ বলুন। 29শে জুন 2001, 29শে জুন 2001। টাইম 29শে বলুন। জুন। জুন। টাইম হচ্ছে দুপুর 1:30টা। দুপুর 1:30, 1:30 দুপুরবেলা, হ্যাঁ। PM। হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান কোথায়? দুপুর কটা? 1:30। জন্ম তারিখ হচ্ছে 29/6/2001। হ্যাঁ, 1:30 দুপুরবেলা। আর জন্ম কোথায় বললেন? চিউড়ি। সিউড়ি, মানে বীরভূম। হ্যাঁ হ্যাঁ, বীরভূম। ঠিক আছে। তুলা লগ্ন, কন্যা রাশি, সেদিন ছিল শুক্রবার, তাই তো? হ্যাঁ 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 আপনি হ্যাঁ, জানেন রাশি লগ্ন? হ্যাঁ জানি। তাহলে ঠিক আছে, লাইনে থাকুন। যেটা হলো দেখছি হরোস্কোপের মধ্যে বৃহস্পতি।
আপনার মেয়ে খুব স্ট্রেট কাট কথা বলে না? হ্যাঁ হ্যাঁ এমনি ঠান্ডা খুব, হ্যাঁ মনে হ্যাঁ, হবে খুব যেন ঠান্ডা। ঠান্ডা, কিন্তু যখন রেগে যাবে তখন একদম মারাত্মক, হ্যাঁ, তাই তো? হ্যাঁ ঠিক বলছো, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। হতে বাধ্য, এবং ও হ্যাঁ। যেটুকু খাবে ভালো খাবার খাবে। এগুলো কিন্তু সব ভালো ছক বিচারের উদাহরণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা একদম, ছক একদম। বিচার মানে কিন্তু ওর টেম্পারমেন্ট বলে দেওয়া, হ্যাঁ, হ্যাঁ, ওকে একদম কেমন ঠিক। দেখতে বলে দেওয়া, দেখতে হ্যাঁ। ভালো, এই মেয়েটা ওর দেখতে ভালো। রুচি, স্বাদ, এগুলো বলে দেওয়া, এই সব কিন্তু ছকে করা যায়। আপনারা অনেকে অনেক হ্যাঁ কিছু দিদি, জানেন না। হ্যাঁ দিদি, আপনি যেগুলো বলছেন ঠিকই বলছেন। তাহলে না হলে আপনি না বলবেন, টিভিতেই বলবেন, লাইভে বলবেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বলি যে যেটা আমি আপনার এই মেয়ের কিন্তু যেটা ছকে দেখতে পাচ্ছি যে এ ভালো খাবার খাবে, ভালো জামা কাপড় পরবে, টেস্টি খাবার যাকে বলে, বিদেশ হ্যাঁ, যাওয়া, হ্যাঁ। বিদেশি ভাষা যেমন ধরুন হ্যাঁ। ইংরাজি, এগুলো ওর ভালো লাগবে। এবং হ্যাঁ। দ্বিতীয়ত কথা, ও অকারণে ওর নামে বদনামও হবে। আবার তৃতীয়ত এ মিথ্যে কথা বলতে পারবে, কিন্তু দিদি আপনি হয়তো ধরতেও পারবেন না, এত সুন্দর গুছিয়ে মিথ্যে কথা বলতে পারবে আপনার মেয়ে। হাসছেন কেন? যেটা সত্যি সেইটা বলছি। সেটা তো জানি না দিদি, মিথ্যে কথা বলছে। হ্যাঁ, দ্বিতীয় নম্বর কথা, এর কিন্তু আপনার বাড়ির কাছেই বিয়ে হবে, একদম আচ্ছা। দোরগোড়ায় বিয়ে হবে, এবং ছেলে লম্বা টম্বা হবে আপনার বাড়ি থেকে দক্ষিণে, বুঝতে তাই পেরেছেন? নাকি? বাড়ি থেকে একদম আচ্ছা। দক্ষিণ দিকে। লিখে রাখুন, এখানে জানাবেন ফোন করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, আপনাকে জানাবো আমি। হ্যাঁ হ্যাঁ, তবে একটা কথা হ্যাঁ। বলি, সেটা হলো হ্যাঁ। যদি আপনি বিয়ে দিতে চান, সোজা হ্যাঁ। কথা, তাহলে হ্যাঁ। আপনি কিন্তু দেরি করবেন না। এরও কিন্তু বিয়েতে প্রচন্ড বাধা, আচ্ছা আচ্ছা প্রচন্ড বাধা, হ্যাঁ তীরে এসে তরি ডুবিয়ে দেবে। এবং আজকে আচ্ছা। যার যার দেখছি তার হ্যাঁ। ছকেই কিন্তু কিরকম একটা কেমন্দ্রুম যোগ। এই যোগ থাকলে পরে স্ত্রী থেকে দূরত্বে বসবাস, একাকিত্ব, আচ্ছা। চুপচাপ বসে থাকা, এইগুলো ওর মধ্যে কাজ করে। ভুল না ঠিক বলুন? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। একদম। দেখেছেন, হতে একদম। বাধ্য। হ্যাঁ, আপনি একদম ঠিক। এখন থেকে এইগুলো ঠিক করে নিন, না হলে পরবর্তীকালে ভুগতে হবে ভাই। হ্যাঁ 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 দিদি, আপনি হ্যাঁ, ঠিক বলছেন। যদি বিয়ে দিতে চান এই যোগ হ্যাঁ। না কাটিয়ে বিয়ে দেবেন না। আর আচ্ছা এখন থেকে বিয়ের জন্য প্রিপারেশন নেন, নালে মুশকিল। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে? ঠিক আছে, হ্যাঁ প্রিপারেশন নিচ্ছি দিদি। হ্যাঁ হ্যাঁ এবার দেখবেন যে যে কারণের জন্য জটিলতা বাড়ছে, সেই যোগ যদি প্রতিকার করে নেওয়া যায়, তাহলে ওর বিবাহিত জীবন নিয়ে কোনো চিন্তা নেই আর আগামী থাকবে দিনে। না। আচ্ছা, যে নাম্বারে আপনারা দিদিকে কন্ট্যাক্ট করবেন সেটা হচ্ছে 7596853615, এই নাম্বারে। আর আপনাদেরকে বলে রাখছি, ফেসবুকে, ইউটিউবে সেম নাম্বার দেওয়া রয়েছে, একই প্রোগ্রাম ওখানে আপলোড করা হয়। এরকম নয় যে ফেসবুকের জন্য আলাদা প্রোগ্রাম, ইউটিউবের জন্য আলাদা প্রোগ্রাম, তা নয়। আপনি ফেসবুকেও একই সেম প্রোগ্রাম দেখতে পাবেন। হেল্পলাইন নাম্বারে নিচে যা যা যাচ্ছে টিভি স্ক্রিনে সব আপনারা পেয়ে যাবেন ওখানে। ওখান থেকেও আপনারা বুক করতে পারবেন নাম্বার নিয়ে। চেম্বারও ওখানে দেখতে পাবেন, পুরো ভিডিওটাই দেখতে পাবেন, ফোনে দেখতে পাবেন। চেম্বার আমি একটু বলে দিই, যে নাম্বার আপনাকে বুক করতে হবে সেটা হচ্ছে 7596853615, এই হচ্ছে নাম্বার। আর কোথায় আপনি কোন চেম্বারে আসবেন? 13 তারিখে হচ্ছে শেওড়াপুলি চেম্বার রয়েছে, একজনের বুকিং হবে, বুকিং করিয়ে নিন। 16 তারিখে কাঁথির চেম্বার, 17 তারিখে তমলুক, 24 তারিখে হাওড়া, 27 তারিখে আসানসোল, 28 তারিখে দুর্গাপুর, আর 31 তারিখে গড়িয়াহাটে চেম্বার রয়েছে। এই চেম্বারগুলোর জন্য ইমিডিয়েট বুকিং করান। কোথায় কোথায়? 13 তারিখ হচ্ছে শেওড়াপুলি, 16 তারিখ কাঁথি, 17 তারিখ তমলুক, 24 তারিখ হাওড়া, 27 তারিখে আসানসোল, 28 তারিখে দুর্গাপুর, আর 31 তারিখে গড়িয়াহাটে চেম্বার রয়েছে। এই চেম্বারগুলোর জন্য এই শুক্রবার গড়িয়াহাট, যারা নাকি দেখাতে চাইছেন চট জলদি বুকিং করে নিন। গড়িয়াহাট, হাওড়া, তমলুক, এইসব জায়গাগুলোতে চট জলদি বুকিং করুন। আর যারা এই অমাবস্যায় কাজ করাবেন তারা গড়িয়াহাটে অবশ্যই বুকিং করবেন। আচ্ছা, মানে গড়িয়াহাটে ইমিডিয়েট একটা চেম্বার আছে আর কি। শেওড়াফুলিতে আর গড়িয়াহাটে। আচ্ছা, তা সেটা এখানে দেওয়া নেই। যাই হোক, শেওড়াফুলি আর গড়িয়াহাট, শেওড়াপুলি আর গড়িয়াহাট 13 তারিখেই হবে আর কি। 10 তারিখে গড়িয়াহাট, তার 10 মানে কাল বাদে পরশু। ও 10 তারিখে গড়িয়াহাট আছে, হ্যাঁ রাইট রাইট ঠিক, কাল বাদে পরশু দিন। আজকে ছিল হচ্ছে বারাসাত। হ্যাঁ, আজকে ছিল আচ্ছা, বারাসাত। 10 তারিখে হচ্ছে গড়িয়াহাটের জন্য তাহলে বুক করাবেন। আর তারপরেরটা হচ্ছে 31শে জুলাই। কিন্তু গড়িয়াহাট হচ্ছে প্রথম চেম্বারটা হচ্ছে 10 তারিখ, মানে কাল বাদে পরশু দিন, তাই তো? কাল বাদে পরশু মানে শুক্রবার। অবশ্যই আপনারা গড়িয়াহাটের জন্য বুক করাতে পারেন। গড়িয়াহাটে বহু পুরনো চেম্বার, সব জায়গাতেই পুরনো, আমি কখনো চেঞ্জ করি না। চেঞ্জ করুন। আজকে বসলাম, কালকে বসলাম না, না, যেখানে যেখানে বসেছি আজও অবধি সেইখানে বসছি। ঠিক, খুব ভালো, এটা খুবই ভালো, যাতে মানুষ
পরবর্তীকালে গিয়ে তাকে সেখানে খুঁজতে আবার না হয়। দেখাতে পারে, হ্যাঁ। তাকে যেন খুঁজতে না হয়। এই যে যেমন আজকে বারাসাতে চেম্বার ছিল, সেই সুদূর নবদ্বীপ থেকে আমাকে দেখাতে এসছে বারাসাতে। আচ্ছা। কেন না, আপনি আমাকে বিয়ের আগে দেখেছিলেন, যা যা বলেছিলেন, যেখানে বিয়ে হবে বলেছিলেন, যে দিকে বিয়ে হবে বলেছিলেন, সব ঠিক। ওই জন্য এখন আরেকটা গাড্ডায় পড়েছে, আবার আজকে এসছে। তো এটাই হয় স্বাভাবিক। ঠিক, চলো আরেকজনের ফোন আছে, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো 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 আওয়াজ পাওয়া যাচ্ছে না। হ্যালো, কি অবস্থা? আহা, ফোনটা কি কেটে গেল? নেই মনে হয়। একটু রেসপন্স করুন যদি আমার কথা শুনতে পাচ্ছেন। তো আছেন ফোনে? না, রাগ করেছেন। হ্যাঁ আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলুন জোরে, চুপ করে আছেন। নমস্কার দিদি, নমস্কার। হ্যাঁ। আর দাদাও নমস্কার। হ্যাঁ, বলছি আমি মালদা থেকে বলছি, আমার মেয়ের সম্পর্কে একটু জানবো। মেয়ে গ্রাজুয়েশন করেছে তো, ওই আচ্ছা, জন্য। আগে এত কিছু বলার দরকার নেই দিদি। এত কিচ্ছু যদি বলে দেন তাহলে অনন্যাদির মতো একজন অ্যাস্ট্রোলজারকে ফোন করে আর লাভটা কি? আপনি গড়গড় করে সব বলে দিচ্ছেন, দরকার হ্যাঁ, নেই। আপনি- আপনি বলুন যে মেয়ের সম্পর্কে জানেন। হ্যাঁ, আর আপনি প্রোগ্রাম যদি দেখে থাকেন তাহলে তো জানেনই হ্যাঁ, যে আমি কি বলতে পারি আপনি না পারি। বলুন যে মেয়ের সম্পর্কে জানবো। এবার কি জানবেন সেটা কাজ তো অনন্যাদির। নাহলে আপনি একজন অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করে তার কাছে সে রেমেডি করবেন কেন, তাই না? বলুন আপনার মেয়ের অনেকদিন থেকে জন্ম তারিখ বলুন, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 20/7/2003। আচ্ছা, 20/7/2003। 2003। সময় আচ্ছা, টাইম সময় হচ্ছে ভোর 6:34। 6:14। জন্মস্থান জন্মস্থান আসানসোল। আসানসোল। আচ্ছা, ঠিক আছে, একটু ওয়েট করুন, ছকটা আসুক আগে। কর্কট লগ্ন, মীন রাশি, আপনি জানেন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি হ্যাঁ, কিছু হ্যাঁ। বলবো না, এইবার আসবো একটু একটু করে। আপনার মেয়ের যেটা দেখতে পাচ্ছি খুব হাইফাই ব্যাপার, সব কাজে বাধা, হ্যাঁ, এবং একবারে হতে চাইবে না। দ্বিতীয় নম্বর কথা, এরও কিন্তু খুব ঘোরাফেরা, খাওয়া দাওয়া, একটু মিথ্যে কথা বলার প্রবণতা থাকা, এগুলো থাকবে। হ্যাঁ, এবং খুব ইমোশনাল, স্রোতের বেগে ভাসে, যখন যা মনে করবে তখন তাই করে। ভুল না ঠিক আগে আপনি আমায় বলেন। হ্যাঁ, আচ্ছা, এইবার আপনার জানার বিষয় হলো কেরিয়ার নিয়ে, তাই তো? কেরিয়ার, হ্যাঁ, মানে চাকরিটা কবে নাগাদ হবে আর কি রকম সেক্টরে চাকরিটা হতে পারে? যে আমি বলছি চাকরি কোথায় হবে, হ্যাঁ, কেমন হ্যাঁ। হবে? আচ্ছা, এইবার বলি যে এর কর্মকারক গ্রহ যে কিনা ভালো কর্ম দেবে সে দুস্থানগত। এই দুস্থানগত হওয়ার জন্য এর কর্মের জায়গাটা ভালো নেই। আর কোনো মানুষের যদি তার কর্মের জায়গা, তার অর্থের জায়গা ভালো না থাকে, সে কখনোই ভালো কর্ম পায় না। ঠিক। চাইলেই তো আমি পাবো না যে গডফল পেয়ে গেলাম। সবাই চায় আমি ভালো থাকবো, আমার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হয়, কিন্তু তার ভাগ্যটাকে দেখতে হবে দিদি। কাজেই এর কর্ম করবে, কিন্তু মনের মতো কর্ম, মনের মতো চাকরি হবে না। এগুলো ঠিক করিয়ে নেবেন যার যা প্রবলেম। এবং এই দাঁড়াও, সময় নেই আর দিদি, ওর বিয়ের জায়গাটা কিন্তু খুবই খারাপ, বিয়ে কিছুতেই হতে দেবে না। আগে কাজটা হোক, তারপরে বিয়ের জন্য ভাববেন। তবে অবশ্যই কর্মকারক গ্রহের প্রতিকার করাবেন। যাদের এই ধরনের প্রবলেম, সবার তো ফোন নেওয়া যায় না, তারা সরাসরি বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আজকে হচ্ছে আপনার বুধবার, আবার সামনের শনিবার 1টার সময় দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাই ভালো থাকবেন, নমস্কার সবাই। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।